আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে একদিনে খুব অল্প খরচে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখাল সি বিচ এবং দুটি ঝর্ণা থেকে কিভাবে ঘুরে আসতে পারবেন। বাজেট ট্রিপের সম্পূর্ণ একটি গাইডলাইন পেতে পুরো ভিডিওটি দেখুন। আমাদের জার্নিটা শুরু হয়েছিল ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। তো প্রতি বৃহস্পতিবার 11টা 45 মিনিটে একটি মেইল ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। তো আমরা সেই ট্রেনটির উদ্দেশ্যে স্টেশনে এসেছিলাম। আমাদের আগেই আমাদের বন্ধুরা ট্রেনের টিকিট কেটে রেখেছিল। আগেই বলে রাখি, এখানে টিকিট কাটা থাকলেও সিট নিয়ে অনেক ঝামেলা হয়। তো যারা আপনারা ভ্রমণের উদ্দেশ্যে আসবেন তারা অবশ্যই রাত 9টার ভিতরে স্টেশনে চলে আসবেন। আমাদের জনপ্রতি ট্রেনের সিটের মূল্য পড়েছিল 125 টাকা করে। আপনি এখানে হয়তো নিজের জন্য সিট ভাড়া দিতে পারবেন, কিন্তু নিজের সিটে বসতে পারবেন না। তো আপনারা যারা আসবেন তারা আগে থেকে সেভাবে প্রস্তুতি নিয়ে দ্রুত চলে আসবেন। আমরাও টিকিট কেটেছিলাম ঠিকই, কিন্তু সিটে বসানো অনেক ঝামেলা হয়েছিল, যার কারণে আমরা রাত কোনো ভিডিও করতে পারিনি। তো দেখতে দেখতে সকাল হয়ে গেল এবং আমরা সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। তো ট্রেন থেকে নেমে তো অবাক, দেখি হাজার হাজার লোক ট্রেন থেকে নামতেছে। ওই যে দূরের বগিগুলো থেকে কত লোক নামছে। তো এরা আসলে সবাই ঢাকা থেকে আসছে ভ্রমণের উদ্দেশ্যে। তো আমরা আমাদের সকালের নাস্তা শেষ করে আমরা টোটাল 6 জন ফ্রেন্ড একসাথে গেছিলাম। তো আমরা আমাদের যাত্রা শুরু করি। এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট। এখান থেকে আমরা যাব একদম পাহাড়ের চূড়ায়, এবং ওখান থেকে আসলে ওঠার পরে যে ফিলটা পাওয়া যাবে সেটা আসলে বলে বোঝানোর মতো না। তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমরা কোথায় যাই, কি করি। সম্পূর্ণ ভিডিওটি আজ আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো আমাদের টার্নিং যে পয়েন্টটা ছিল, আমাদের মেন পয়েন্ট, সেটা হচ্ছে আপনার ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই জায়গা। তো আমাদের এটাকে ওই মাথায় যেতে হলে তো আমাদের অনেক ঘুরে যেতে হবে এবং অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হবে। তো চলুন দেখা যাক কি হয় আমাদের সাথে, এবং আমরা কি মেন পয়েন্ট পর্যন্ত যেতে পারি কিনা, আমাদের যে উদ্দেশ্য ছিল সেই পর্যন্ত আর কি আমরা যেতে পারি কিনা। তো দেখা যাক। তো আমরা কেবল বেশি দূর পথ এখনো পাড়ি দিই নাই, এখনো অনেক দূর যাইতে হবে। এই যে অনেক লোকজন চলে আসছে, আর এখানে একটা আড্ডাখানা আছে। এখানে দেখা যাচ্ছে পথের মাঝখানে অনেকে বিশ্রাম নেয়, চা খায়। তো আমরা এখান থেকে চাটা খেয়ে আবার যাত্রা শুরু করি। এখানের বেশিরভাগ রাস্তাগুলো হচ্ছে আপনার খাড়া, কিছু কিছু রাস্তা একটু সমতল পাবেন, বাকি রাস্তাগুলাই খাড়া। দেখতে দেখতে আমরা আর একটা স্পটে চলে আসলাম। এখানে আর কি আপনার জায়গাটা একটু সমতল। এখানে একটা চার দোকানও আছে, লোকজন এখানে দাঁড়িয়ে এই যে চা পানি এগুলা খাচ্ছে। আমরা যেদিন ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে বের হয়েছিলাম ওই দিন ঢাকাতে কোনো বৃষ্টি হয় নাই, কিন্তু সীতাকুণ্ডে যেদিন আমি সকালে পৌঁছালাম আমরা ওই দিন সকাল থেকেই অনেক বৃষ্টি, এবং আমরা বৃষ্টির ভিতরেই আর কি পাহাড় বেয়ে যে রাস্তা আছে, দুর্গম রাস্তা পাড়ি দিয়ে আমরা আমাদের উদ্দেশ্যে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করি। এবং যাত্রা পথে একটি স্থানে আসার পরে আমরা গাছে কিছু বাদর দেখতে পাই। বানরগুলা ওই যে ওখানে গাছের উপরে বসে আছে। এই পুরো ভ্রমণের ভিতরে একটা গাছেই শুধু এই যে কয়েকটা বানর দেখছিলাম, তাছাড়া অন্য কোনো জীবজন্তু বা পাহাড়ি জীবজন্তু দেখতে পাই নাই। আপনারা কেউ যদি বানর বাদে অন্য কিছু দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে দেখতে আমরা আরো উপরে উঠে যাই, আর আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের ভিউটা আসলে কত সুন্দর। আর এই দুর্গম পাহাড়ি রাস্তা ধরে প্রতিনিয়ত শত শত মানুষ পাহাড়ের চূড়ায় উঠতেছে নামতেছে। আর দেখতে দেখতে আমরাও চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে এটা না আরো একটি আছে, আমরা ওই জায়গাতেও যাব। আর এখানে যে আমাদের বন্ধু বান্ধবরা ছবি তুলতেছে, আমি পিছন থেকে আর কি ভিডিওটি করছিলাম। তো আপনারা পিছনে দেখতে পারতেছেন গাছপালা কত ছোট ছোট দেখা যাচ্ছে। আমরা আসলে অনেক উপরে চলে আসছি, আর এই পাশে এটা হচ্ছে মন্দির। তো আমাদের সবার ছবি তোলা শেষ। আর আসলে আমাদের এই যে পাহাড়ে উঠতে এত পরিমাণে কষ্ট হয়েছে, তো এই কষ্টগুলোর কাছে এই যে প্রাকৃতিক ভিউটার কাছে এই কষ্টগুলো কোনো কিছুই না। যখনই দেখতেছি তখনই মনটা শুধু জুড়িয়ে যাচ্ছে। আর আমাদের পিছনে ওই যে মন্দিরটা দেখতে পারতেছেন, আমরা এতক্ষণ ওখানে ছিলাম, এখন আমরা যাব হচ্ছে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে উঁচু, ওইটার মাথায় আর একটা মন্দির আছে। তো আমরা ওই জায়গাতে যাব, ওখানে আর কি যাওয়ার পরে দেখবো যে আশেপাশের পরিবেশটা বা ভিউটা কেমন। তো চলুন দেখা যাক। কি যে আমাদের সামনে 3টা ফ্রেন্ড চলে গেছে, এই যে আর একটা ফ্রেন্ড, এবার আর কি আমরাও আসতেছি। তো দেখা যাক আমরা কত দূর যাইতে পারি। তো আমাদের সামনে একটি যে মুরব্বী আঙ্কেল, একজন না দুইজন আর কি, তারা পাঞ্জাবি পরেও পাহাড়ে উঠতেছে। যা এখানে সকল বয়সের মানুষই আসে। আসলে প্রত্যেকটা মানুষেরই ভ্রমণে বের হওয়া দরকার, তাহলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটা সবাই বুঝতে পারবে এবং জানতে পারবে, দেখতে পারবে।
তো আমরা দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। আমাদের যে মেন পয়েন্টটা ছিল সেখানে চলে আসলাম। চন্দ্রনাথ পাহাড়, এখানে হচ্ছে চন্দ্রনাথ মন্দির ওইটা দেখা যাচ্ছে। আর আশেপাশে যে সাদা এইগুলা হচ্ছে সব হচ্ছে মেঘ। মেঘগুলা এখন কমে গেছে। একটু আগে অনেক ঘন মেঘ ছিল, বৃষ্টি হওয়ার কারণে মেঘগুলা জমা হয়েছিল। আর আমি জীবনে এই প্রথম কোনো পাহাড় ভ্রমণ করলাম এবং এত উপরে উঠলাম। যারা প্রথম আসবেন অবশ্যই সাথে করে নিচ থেকে যে বাঁশগুলা কিনতে পাওয়া যায় বাঁশ নিয়ে আসবেন অবশ্যই, কারণ এটার খুব দরকার। এই বাঁশের সাহায্যে আপনার পাহাড়ে উঠতে হবে, তাছাড়া আপনি পাহাড়ে উঠতে পারবেন। তো আপনারা ভিডিও থাম্বনেইলে যেটা দেখছিলেন 4টি স্থান ভ্রমণের কথা লেখা ছিল, তো আমরা কেবল একটি স্থান ভ্রমণ করলাম, সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। এখন আমরা যাব হচ্ছে সুপ্তধারা ঝর্ণা এবং সহস্রধারা ঝর্ণা। এরপর যাব আমরা গুলিয়াখাল সি বিচ। তো প্রথমে আমরা গোসল করার জন্য যাব ঝর্ণাতে, সহস্রধারা ঝর্ণা। তো আমরা ঝর্ণাতে যাওয়ার উদ্দেশ্যে হেঁটেই রওনা দিছি। এখানে আপনারা সিএনজি পেয়ে যাবেন, সিএনজির সাহায্যে আপনারা ঝর্ণার ওখানে যাইতে পারবেন, যেটা আর কি ইকো পার্কের যেই পয়েন্ট গেটটা আছে ওইখান থেকে আর কি আপনারা টিকিট কেটে ঢুকতে হবে। তো আমরা হাঁটতে হাঁটতেই যাবো। হাঁটতে যাওয়ার পরে আর কি আমরা গেট থেকে টিকিট কেটে তারপর আমরা ঝর্ণার উদ্দেশ্যে আর কি যাবো। আমাদের গেট পর্যন্ত যাইতে হবে, চলন যাওয়া যাক। তো পাহাড়ি রাস্তা ধরে বন্ধুরা সবাই মিলে একসাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এটা এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ফিলিংস, যেটা বলে বোঝানোর মতো না। দেখতে দেখতে আমরা ঝর্ণার প্রায় অনেক কাছে চলে আসছি। নিচে ঝর্ণাটা, আর আমরা উপর থেকে নিচে নামতেছি। নিচে নামার পরে আর কি আমাদের ঝর্ণার কাছে যাইতে হবে, তারপরে গোসল করতে হবে। তো দেখতে দেখতে আমরা প্রায় ঝর্ণার আরো অনেক কাছে চলে আসছে। আমরা যেতে চেয়েছিলাম সহস্রধারা ঝর্ণা, কিন্তু আমরা পরে ওখান থেকে সিদ্ধান্ত চেঞ্জ করে আমরা চলে আসছি সুপ্তধারা ঝর্ণা। তো আমরা এখানেই গোসল করব। তো আরেকটি ঝর্ণাতে আমাদের যাওয়া হলো না, তো আমরা একটি ঝর্ণাতেই যাব। তো আপনারা যারা আসবেন এখানে খুব সাবধানতার সাথে আসবেন, কারণ এখানে পাথরগুলা অনেক পিচ্ছিল। যদি আপনারা বেকায়দা উল্টোপাল্টা পা দেন তাহলে দেখা যাচ্ছে পরে হাতে পায়ে ব্যথা পাইতে পারেন। তো আপনারা খুব সাবধানতার সাথে আসবেন। তো আমাদের এখান থেকে আরো 1-2 মিনিট হাঁটার পরে যাই আর কি আমরা ঝর্ণাটির কাছে পৌঁছাবো। তো আমাদের ফ্রেন্ডরা ওই যে ওখানে সবাই দাঁড়ায় আছে, ওরা জুতা খুলতেছে। জুতা খুলে হাতে নিয়ে তারপরে আমাদের খালি পায়ে যেতে হবে। তো চলুন ঝর্ণার কাছে যাওয়া যাক। এই সেই আমাদের কাঙ্ক্ষিত সুপ্তধারা ঝর্ণা। তো এখানে ঝর্ণাতে ভালোই পানি আছে। তো আমরা এখানে আর কি গোসল করব। গোসল করার শেষে আবার আমরা গুলিয়াখাল সি বিচের উদ্দেশ্যে যাব। আমরা গোসল টোসল সবকিছু শেষ করে আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে। সীতাকুণ্ড বাজারে যাওয়ার পরে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করব। শেষ করে ওখান থেকে আর কি সিএনজি নিয়ে আমরা চলে যাব গুলিয়াখাল সি বিচ। যতদূর শুনছি ওখানে সিএনজি জনপ্রতি ভাড়া গুলিয়াখাল সি বিচ 50 টাকা করে নিবে। তো দেখা যাক কত করে নেয়। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম ইকো পার্কের একদম মেন গেটে। আমরা অন্য এক সাইড থেকে উঠছিলাম, ওই সাইড থেকে উপরে উঠছি, আর এই সাইড থেকে আমরা নামছি। তো নামার সময় আর কি আমাদের ইকো পার্কের যেই আর একটা গেট আছে ওই গেটে আমাদের আর কি এন্ট্রি ফি 50 টাকা দিতে হয়। যেহেতু এখন দুপুর টাইম, প্রায় 2টা বেজে গেছে, তো আমাদের খাওয়া দাওয়া করতে হবে, যার কারণে আমরা একটি হোটেলে চলে আসি এবং আমরা খাবার অর্ডার করি। এখন সবাই খাবারের জন্য ওয়েট করতেছি, দেখি কখন খাবার দেয়। তো দেখতে দেখতে আর কি আমাদের খাবারও চলে আসলো, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি। খাওয়া দাওয়া শেষ করে আর কি আমরা যাব গুলিয়াখাল সি বিচ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর কি আমরা এখানে আসি, এখান থেকে একটি সিএনজি ভাড়া করব। সিএনজি ভাড়া করে আর কি আমরা চলে যাব গুলিয়াখাল সি বিচ, বোটানিক্যাল গার্ডেন, ইকো পার্ক, ওই যে দুইটা একসাথেই লেখা আছে। আপনারা এখান থেকে জনপ্রতি 50 টাকা করে গুলিয়াখাল সি বিচ সিএনজি ভাড়া করে যেতে পারবেন। দেখতে দেখতে আমরা গুলিয়াখাল সি বিচে চলে আসলাম। তো পিছনে যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের ওখানে আমরা ছিলাম। তো ওখান থেকে আর কি আমরা সিএনজি ভাড়া করে এখানে চলে আসছি। এখান থেকে আমাদের আরো কিছু সামনে এগিয়ে যেতে হবে, তাহলে আর কি আমরা সি বিচটি দেখতে পাবো। আশেপাশের পরিবেশটা এত সুন্দর, আসলে বলে বোঝানোর মতো না। আপনারা যারা ঢাকায় থাকেন, জান যে আশেপাশে কোথাও ঘুরতে আসবেন, তো আপনারা একদিনের বাজেট ট্রিপে সীতাকুণ্ডে চলে আসতে পারেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, তো এখান থেকে আমাদের আরো 1 কিলো হেঁটে তারপরে সি বিচে পৌঁছাইতে হবে। পাশের এই নদীটি সাগরের একটি শাখা। যখন জোয়ার হয় তখন এইগুলাতে পানি চলে আসে, পানি এসে তখন অনেক পরিমাণে আর কি পানি হয়। এখন জোয়ার নাই, ভাটা, যার কারণে পানিও নাই। এই যে নৌকাগুলো দেখা যাচ্ছে, স্পিড বোট গুলা দেখা যাচ্ছে, এগুলা সব মাটির সাথে মিশে আছে। যখন এগুলাতে আর কি এখানে পানি আসে তখন এগুলো আবার ভেসে ওঠে। তখন যারা জেলে আছে মাছ ধরে, তারা আর কি মাছ ধরার উদ্দেশ্যে বের হয়। অবশেষে আমরা আমাদের সেই গন্তব্যস্থলে চলে আসলাম, গুলিয়াখাল সি বিচ। তো আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশটা আসলে কত সুন্দর। আমাদের আজকে 4টি স্থান ঘোরার কথা ছিল, কিন্তু এর ভিতরে একটি ঝর্ণাতে যাওয়া মিস হয়ে গেছে।
তারপরেও আমরা 3টি স্থান ঘুরতে পেরেছি, এটাই অনেক। তো আপনারা যারা খুব অল্প খরচে একটি ডে ট্যুর দিতে চান এবং একসাথে 3-4টি স্থান ঘুরতে চান, তাদের জন্য সীতাকুণ্ডই হবে বেস্ট একটি ডেস্টিনেশন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।